বাবা মানে মাথার উপর তপ্ত রোদে বটবৃক্ষের শীতল ছায়া, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। পৃথিবীর শ্রেষ্ঠ এই সত্যগুলো আজ যেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের চার দেয়ালের ভেতর গুমড়ে পড়ছে। সারা দেশ যখন ঈদের আনন্দ উল্লাসে মাতোয়ারা, যখন ঘরে ঘরে স্বজনদের মিলন মেলা, তখন এই পুনর্বাসন কেন্দ্রের শতাধিক অভাগা বাবা মায়ের ঈদ কাটছে এক বুক হাহাকার আর পাথর চাপা কষ্টে। ঈদের দিনেও এই বৃদ্ধাশ্রমের উঠানে নীরবে বসে থাকেন অনেক প্রবীণ। চোখে মুখে বয়সের ছাপ, মনে জমে থাকা অজস্র না বলা কষ্ট যেন স্পষ্ট। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. একসময় যারা ছিলেন পরিবারের অভিভাবক, যাদের ছোঁয়ায় গড়ে উঠেছিল একটি পুরো পরিবার, আজ তারাই পরিণত হয়েছেন নিঃসঙ্গ এক জীবনের পথিক। কি কই গো, দুঃখ দুঃখ শিখে জীবন করে সুখ জীবন হইল না বাবা। মমতা করে বুটটা বুক ফেটে যায়, আর কয় যে বুটটা ফেটে যায়, তাই কয় না? আবার চাই না, দুঃখে পড়ে গেছে। আমি কেউ বাচ্চা হয়ে গেছি, কেউ দেখতে পারে না। এখন আমি একা হয়ে গেছি, সব ছেলে মেয়ে সবাই আমার কাছে হয়ে গেছে, যার ফলে আমি এখন একা। এখন যার ফলে আমি দ্বিতীয় আশ্রমে এখন এখানে দিন কাটাচ্ছি। যে সন্তানদের জন্য জীবন ভর সব করেছিলেন, সেই সন্তানদের কেউই আজ তাদের পাশে নেই। যে মা একসময় সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, আজ তিনি বৃদ্ধাশ্রমের একটি ছোট কক্ষে কাটাচ্ছেন জীবনের শেষ সময়। আমরা কাজ কাম করে খাসি, মারা মানুষ করা খুব কষ্ট ছিল। এখন খুব দূর অবস্থা গেছি, তারা তাকে সল ফলে পাইলবো না, আমাকে পাইলবো। ঈদের একটা দিন আজকে ছেলেদের মেয়েদের আজ একটু আমার খবর নিল না। ছেলেকে তখন বছর দুই হচ্ছে, মনে দুঃখী চলে। তবু এই বাস্তবতার মাঝেও কিছু মানবিক উদ্যোগ আশার আলো ছড়াচ্ছে। দীর্ঘ ৮ বছর আগে প্রবাসী প্রকৌশলী মজিদ খান নিজের মায়ের নামে গড়ে তুলেছেন সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নামের বৃদ্ধাশ্রম। নিজ অর্থায়নে এখানে অবহেলিত বাবা মায়েদের জন্য সাধ্যমতো সেবা ও যত্নের ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্য নিয়েও দেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়, খাবার এবং মানসিক সান্ত্বনা, যা কিছুটা হলেও লাঘব করছে নিঃসঙ্গতার বেদনা। এটা আমাদের সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্র 2017 সালে ইঞ্জিনিয়ার মজিদ খান ওনার মায়ের নামে প্রতিষ্ঠা করেন। এখানে বর্তমানে আমাদের 21 জন প্রবীণ বাবা মা আছেন। আমরা চাই যেন শেষ বয়সে এই প্রবীণ মানুষগুলো একটু স্বস্তিতে থাকুক, শান্তিতে থাকুক এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেন সম্মানের সাথে থাকতে পারে। তো এটা আমরা ইনশিওর করার চেষ্টা করি। যেহেতু আমাদের একক অর্থায়নের প্রতিষ্ঠানটা পরিচালিত হয়, তো আমাদের সীমাবদ্ধতাও অনেক বেশি, তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের ভালো রাখার জন্য। এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ঈদের দিনও যেন অন্য এক বাস্তবতার চিত্র। এখানে নেই পরিবার, নেই সন্তান সন্ততি কিংবা আত্মীয় স্বজনের প্রাণচাঞ্চল্য, শুধু আছে স্মৃতির ভার এবং অপেক্ষার থমকে থাকার সময়। মেহেদী হাসান, কালবেলা।